আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা এখনো তোমাদের বেসিক সম্পর্কে এখনো অজানা। তাই তোমরা একটু চেষ্টা করবে যে মনোযোগ সহকারে তোমাদের বই খাতা কলম নিয়ে সেটের সামনে একটু মনোযোগ দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সপ্তাহে রবিবার সকাল 8টার আগে একদিন ক্লাস। তো বাকি অনলাইন গুলো আমরা সবাই প্যাকেট থাকার চেষ্টা করব এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো প্রত্যক্ষ করবে। তোমরা বুঝতে পারছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ? জি স্যার। তো কথা বলিও না। আমি কিছু কিছু স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, তারা নিজেরা কথা বলতেছে, মনোযোগ নাই। তো আমরা চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় প্রতীক ও চলক সম্পর্কে ধারণা পেয়েছি আগেই, এবং এগুলোর সাহায্যে কিভাবে বীজগণিতীয় রাশি গঠন করা হয় তা জেনেছিলাম। এখন আমরা বীজগণিতীয় রাশির মাধ্যমে সমীকরণ গঠন করা হয় কিভাবে সেটা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলি, একজন দোকানদার দাঁড়িপাল্লার বাম পাল্লায় 5 কেজি ওজনের একটি বাটখারা এবং ডান পাল্লায় কিছু আলু দিলেন। পাল্লা দুইটি জিনিসের ওজন কি সমান হয়েছে? এখানে আলুর ওজন কত তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তাই একটি অজানা বা অজ্ঞাত। তা আজকে আমরা সেটাই শিখবো। বা দোকানদার ডান পাশে আলুর সাথে 1 কেজি ওজনের একটি বাটখারা দেওয়ায় দুই পাল্লার জিনিসের ওজন সমান হয়েছে। আলু অজানা ওজন 1 কেজি ধরা হলেও ডান পাল্লা বাটখারা জিনিসের ওজন ধরা হবে x প্লাস 1 কেজি। অতএব আমরা লিখতে পারি x প্লাস 1 সমান সমান 5, এবং এটি একটি সরল সমীকরণ। তো আজকে আসো আমরা আরো অধিকতর বোঝার জন্য আমরা অনলাইন ক্লাসে, মাল্টিমিডিয়া ক্লাসে কন্টেন্ট মাধ্যমে তোমাদেরকে আজকে আমরা বোঝানোর চেষ্টা করব। আবু সাইদ। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ভেরি গুড। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু স্টুডেন্ট ডিস্টার্ব করতেছে। আমি বলবো যে তোমরা অনলাইন ক্লাসে কোনো প্রকার আওয়াজ, বিশৃঙ্খলা, কথাবার্তা থেকে বিরত থাকবে, মনোযোগ সহকারে দেখবে। আমি দেখতে পারবো যে কারা কারা ডিস্টার্ব করতেছে, কথা বলতেছে। আমার কাছে কিন্তু এখানে মনিটরিং আছে, আমি বুঝতে পারি। এখানে আমি আবার মিউট করতেছি, তোমাদেরকে আনমিউট করার জন্য আমি বলবো, আমি নাম বলবো, আমি নাম বললে তোমরা আনমিউট করবে, এর আগে নয়। আমাদের ক্লাস টাইমে ক্লাস হচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি কারা আমি মিউট করার পর আনমিউট করে, এটা আমি লক্ষ্য রাখতেছি। ঠিক আছে, তোমরা কেউ আনমিউট করবে না আমি না বলা পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি আমাদের ক্লাস 7 এর ক্লাস হচ্ছে না কেন? রোববার 8টা বাজে ক্লাস হবে। শোনো, মাইমুনা আক্তার, আবু সাইদ, তুমি আনমিউট করো, আনমিউট করে রাখো। এখন তুমি ডিস্টার্ব করতেছো, এখন কেউ মিউট করবে না। তাহলে সরল সমীকরণ নিয়ে আমি আলোচনা করব। স্লাইড। সরল সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবে
সরল সমীকরণের স্বতঃসিদ্ধগুলি বর্ণনা করতে পারবে, স্যার ক্লাস সরল 7 এর সমীকরণের ক্লাস সমাধান কেন করতে পারবে, হচ্ছে না? এবং সরল সমীকরণ সমাধানের সূত্র পরীক্ষা করতে পারবে। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখছো? অর্থাৎ এক পাল্লার এক পাশে ওজন, অন্য পাশে জিনিসপত্র দেওয়া হয়েছে, কিন্তু পাল্লাটা এখনো সমান হয় নাই। আমি আবারও দেখতে পাচ্ছি আবু সাইদ, তুমি ডিস্টার্ব করতেছ। কে ডিস্টার্ব করতেছে আমি বলতে পারবো। আবু সাইদ তোমাকে বলতেছে আনমিউট করার জন্য, নাহলে আমি তোমাকে রিমুভ করে বের করে দিব। হ্যাঁ ঠিক আছে। এখন আবু সাইদ তুমি, তারপরে আরেকজন আছে, আমি না বলা পর্যন্ত কেউ, আমি বললে উত্তর দিবে, কেমন? তোমরা আনমিউট করে রাখবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটি পাল্লা ওজন পরীক্ষা করতেছে। দেখো পাল্লাটা কিন্তু দুলতেছে, তার মানে কি? তার মানে হচ্ছে পাল্লাটার কোনো একটা জায়গায় ওজন সমান হয় নাই, যার কারণে পাল্লাটা এখনো কাঁটাটা সমান হয় নাই, অর্থাৎ পাল্লার ওজনটা সমান হয় নাই। তাহলে দুই পাশ সমান নয় বিদায় পাল্লা এইভাবে দুলতে থাকে। এখন দেখো প্রতি ফাঁসের বস্তুর ওজন কত তোমাকে দেখতে হবে। এই উত্তরটা কিন্তু অজানা, আমরা জানি না ওজনটা কত। এই ওজনটা আমরা জানি না। যদি আমরা জানি, ধরে নিলাম এটি হচ্ছে সমীকরণ। এই যে আমি আরেকটা পাল্লা তোমাদের সামনে দিলাম, তোমরা দেখো, এটা বুঝার বিষয় আছে কিন্তু আমি এটা সরাই ফেলতেছি। এখন দেখো পরের পাল্লাটা কিন্তু ওজন সমান, পরের পাল্লার ওজন কিন্তু সমান, তাহলে দুই পাশ সমান। তার এক্স ওয়াই কে কি বলা হয়? এক্স ওয়াই কে কি বলা হয়? এখনো ডিস্টার্ব করতেছ, এখনো ডিস্টার্ব করতেছ, আওয়াজ কেন হচ্ছে? তাহলে দুই পাশ সমান এক্স ওয়াই কে কি বলা হয়? এটা আমরা দেখবো অজ্ঞাত সংখ্যা। অজ্ঞাত রাশি। এটা কিন্তু তোমাদের বহু নির্বাচন থাকলে দুই পাশ সমান অজ্ঞাত, বলে অজ্ঞাত রাশি বলা হয়। সামনের রুমে যাইতাম। তাহলে আমরা আস্তে আস্তে বেসিকগুলো শিখি, তারপর বাকিগুলো তুমি যাবো। তাহলে x সমান সমান 4 আমরা পেয়ে গেলাম। আমরা ধরে নিলাম x সমান সমান 4, অর্থাৎ এখানে আমরা এক পাল্লা ধরলাম যে 5 কেজি, অন্য পাল্লা ধরলাম যে 5, বা এক পাল্লা ধরলাম 4 কেজি, অন্য পাল্লা ধরলাম 4, তাহলে x সমান সমান 4। আবার ধরলাম x সমান সমান 6, তার মানে কি এটাকে অজ্ঞাত রাশি বলা হয়। এখন আসো আমরা একটু অধিকতর বোঝার জন্য শিখিনি সমীকরণ কাকে বলে। অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্য হলো সমীকরণ। তোমরা কিন্তু এগুলা বহু নির্বাচনী প্রশ্নে পাবে, এগুলা শিখি নাও। আমি আবারও বলতেছি, অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্য হলো সমীকরণ। এখন প্রশ্ন আসবে যে সমীকরণ কাকে বলে। তোমরা কিন্তু আমি যে লিখে দিয়েছি এটা বইতে এভাবে পাবে না, বইতে এভাবে না পেতে পারো, তবে তোমরা এখান থেকে নোট করে নিবে। সরল সমীকরণ কাকে বলে আমরা এখন দেখব। অজ্ঞাত রাশি পরে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আমি আবার বলতেছি, অজ্ঞাত রাশি। গণিতটা কে বলছে? আমি নাম বলো। এই ছেলে, এই শহীদ শিহাব, রুল 3, তোমাকে আমি রিমুভ করে দিব।
তাহলে সরল সমীকরণ কাকে বলে আমরা জানলাম, অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। সরল সমীকরণের সমাধানটা আমরা একবার দেখব। একটি সমীকরণ স্যার এটা লিখতে হবে। একটি সমীকরণ থেকে এর একটি চলকের মান বের করার প্রক্রিয়াকেই বলা হয় সমীকরণের সমাধান। আমি আবার বলতেছি, একটি সমীকরণ থেকে এর চলকের একটি মান বের করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান। চলকের মানকে বলা হয় সমীকরণের মূল, চলকের মানকে বলা হয় সমীকরণের মূল। এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়েছি আমি। এই মূল দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়, আর এই মূল দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। সমীকরণটি দুই পক্ষ সমান হয়, মনে রাখবে সমীকরণের দুই পক্ষ সমান হয়। এক পাল্লার এক পাশের ওজন যদি 5 কেজি হয়, অন্য পাশের ওজন হবে কিন্তু 5 কেজি। সমাধানের চলকটি সাধারণত বাম পাশে রাখা হয়, মনে রাখবে সমাধানের চলকটি সাধারণত বাম পাশে রাখা হয়। তাহলে এখানে অনেকগুলি প্রশ্ন তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, তোমরা দেখবে আমি অঙ্ক করব কিছুক্ষণ পরে। এখন এখানে তোমরা একটা উদাহরণ দেখো, আমরা 2x + 1 = 5 সমীকরণটির সমাধান নির্ণয় করব। 2x + = 1 5। দেখো এটাকে আমরা কিভাবে করি, কতভাবে করা যাচ্ছে। 2x = 5.1, 2x = 4, x = 4.4 / 2। এই সমাধানে আমরা অঙ্কগুলো একটা উদাহরণ দিলাম। তার মানে কি দাঁড়ালো, তাহলে x = 2, তুমি যেভাবে করো না কেন উত্তরটি আসবে x = 2, x = 2। এখন আমরা এই স্লাইডটা একটু দেখব। পরস্পর সমান রাশির প্রত্যেকটি একই রাশি দ্বারা গুণ করলে, পরস্পর সমান রাশি প্রত্যেকটির একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পরের সমান হয়, মনে রাখবে গুণফলগুলো কি হবে, পরস্পর সমান হবে। যেমন a = b হলে ac = bc হবে, অথবা ca = cb হবে। এখানে উভয় পক্ষকে c দ্বারা গুণ করা হয়েছে। দেখো এখানে উভয় পক্ষকে c দ্বারা গুণ করা হয়েছে, ac = bc, ca = cb। এখানে উভয় পক্ষকে c দ্বারা গুণ করা হয়েছে। 4 নম্বরটা একটু দেখো, পরস্পর সমান রাশির প্রত্যেকটি আশু নয় একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর শূন্য হয়। যেমন a = b হলে a ডিভাইডেড c হবে, b ডিভাইডেড c হবে। এখানে উভয় পক্ষকে c দ্বারা ভাগ করা হয়েছে, তার মানে c অসমান 0, c অসমান 0। তারপরটা দেখো, সমীকরণ সমাধানের জন্য নিম্নলিখিত স্বতঃসিদ্ধগুলো আমরা ব্যবহার করতে হয়। উদাহরণে a b c যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে। এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক অথবা ভগ্নাংশ হতে পারে। পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগগুলো পরস্পর সমান হবে, মনে রাখবে যোগগুলো পরস্পর সমান হবে। এটার নামই হচ্ছে সরল সমীকরণ। পরস্পর সমান রাশির প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলও কিন্তু পরস্পর সমান হবে, যোগফলও সমান হবে, বিয়োগফলও সমান হবে। তাহলে প্রশ্ন আসবে, আমি তোমাদেরকে যদি বলি সমীকরণটির চলক কোনটি, উত্তর হচ্ছে x। এগুলো একটু শিখে নাও। সমীকরণটির চলকের উত্তর হচ্ছে x, চলক মনে রাখবে। এগুলো তোমাদের বহু নির্বাচনীতে ছোট ছোট প্রশ্নে এই বিষয়গুলি আসে, অনেকে জানে না। চলকের ঘাত কি, চলকের ঘাত মানে 1, মনে রাখবে চলকটা হচ্ছে x, তার ঘাত মানে দাপ মানে পাওয়ার 1। সমীকরণটির বাম পক্ষ কোনটি, দেখো সমীকরণটির বাম পক্ষ হচ্ছে 5x + 3, সমীকরণটির ডান পক্ষ হচ্ছে 13। 5x + 3 সমীকরণটির ডান পক্ষ, আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি অঙ্কটা, দেখো আমি আবার আনতেছি তোমাদের জন্য। 5x + 3 = 13। তাহলে এটা ডান পক্ষ, এটাকে আমি তোমাকে বুঝে দিচ্ছি যে 5x + 3 = 13 হলে সমীকরণটির চলক হচ্ছে x, ঘাত হচ্ছে 1, সমীকরণের বাম পক্ষ হচ্ছে 5x + 3 আর ডান পক্ষ হচ্ছে 13। তোমরা অনেক সময় অঙ্কের বাম পক্ষ এবং ডান পক্ষ বুঝো না, অঙ্কের কোনটা বাম পক্ষ কোনটি ডান পক্ষ এটা কিন্তু তোমরা বুঝো না। আমি কিন্তু এই উদাহরণের মাধ্যমে তোমাদের কোনটি ডান পক্ষ
কোনটি বাম পক্ষ সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কেমন? তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু এই বিষয়গুলি তোমাদের জন্য খুব সহজ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখন এটা দিই, এটা বাদ দিয়ে দিই, শুধু 5x + 3 + 13, তাহলে উত্তরগুলি তোমরা অবশ্যই বলতে পারবে। আমি জিজ্ঞেস করব। এখন আমরা একটা অঙ্ক দেখতেছি, দেখো যে সরাই ফেলি আগে। তোমরা অঙ্ক একটা দেখো, সেটা হচ্ছে 4y + 5 = 2y + 21, বা 4y - 2y 21 - 5, অথবা দাঁড়ালো 2y = 16, y = 16 বাদ 2, তারপরে দাঁড়ালো 8। তাহলে কিভাবে হলো আমরা অঙ্কটা একটু বোর্ডে দেখবো। আমি বোর্ডটাও ব্যবহার করতেছি তোমাদের জন্য। প্লাস আছে মাইনাস করে ফেলবো, অর্থাৎ দুদিকে সমান। আমি আগে বলছি মাইনাস পক্ষ সমান প্লাস পক্ষ সমান। একটু লক্ষ্য করো, তারপরে দেখো, তাহলে এটা আর এটা আমরা সমান করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা বাদ দেব, আমরা বাদ দিয়ে কি করব, 2y = 16, 21 থেকে 5 গেলে কত, 16 না? আবার এটা আমরা এভাবে করতে পারি, এভাবে আমরা এভাবে করতে পারি, y = ঠিক আছে? এখন আমরা আবার এটাকে কাটাকাটি করব, বা তাহলে আমরা উত্তর দিকের সমাধানটা পেয়ে গেলাম। তো এই শিক্ষার্থী, ছোট ছোট অঙ্ক তোমরা যদি এগুলো না বুঝো, তোমরা যদি অঙ্কগুলি না বুঝো, তাহলে কি, খুব ছোট অঙ্ক, তাহলে ছোট অঙ্ক থেকে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাবো। আগে সহজগুলি করব, তারপর আস্তে আস্তে আমরা কঠিনে আগাবো। তারপর আরো অঙ্ক আছে, তোমরা দেখবে এখানে একটা না দুইটা অঙ্ক আছে। তাহলে এটা তোমরা আশা করি নোট করছো। পরবর্তীতে আমরা একটা বাম পক্ষ একটা ডান পক্ষ মিলাবো, অর্থাৎ শুদ্ধি পরীক্ষা করব। বাম পক্ষ এবং ডান পক্ষ, এই অঙ্কটারই শুদ্ধি পরীক্ষা আমরা করব। কেমন? বাম পক্ষ এবং ডান পক্ষ। তাহলে আসো, তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে বাম পক্ষ কোনটা ডান পক্ষ কোনটা। এটা আমরা আগে বলছিলাম তোমাদেরকে কিছুক্ষণ আগে, আমরা বলছিলাম বাম পক্ষ কোনটা, তোমাকে দেখতে মক্কেলের মতো লাগতেছে। এই অঙ্কটারই শুদ্ধি পরীক্ষা আমরা করবো, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না। তাহলে আসো, সাইমন কি বলতেছে? আমরা বাম পক্ষ করতেছি এখন। তোমাকে দেখে মক্কেলের মতো লাগতেছে। আগে বলে দিই, স্যার সাইমন দেখছেন আমাকে এরকম বলতেছে। আমি বের করে দিব, রিমুভ করে দিব এবং মার্ক করে দিব। কথা বুঝছো? তোমরা আরে একটু তাড়াতাড়ি হচ্ছে, তারপরে ডান পক্ষটা আপনার চলে যায়। দুষ্টামি করবো না, কেমন? দুষ্টামি করতেছি কিন্তু, দুষ্টামি করলে কিন্তু হবে না। আরো 21, তারপরে 11 করবো, 16 কত হবে? 16 সাথে 1 যোগ করলে 28। তাহলে আমাদের ডান পক্ষ সমান বাম পক্ষ সমান, হ্যাঁ?
সেটা বরাবর আছে, অর্থাৎ দোনো পক্ষের সমান। আমি আগে বলছি এই পাল্লার এখানে যদি 4 কেজি তুমি বাটখারা দাও, ঠিক ওই পাল্লাও 4 কেজি হতে হবে। এটার নামে হচ্ছে সরল সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট ধাপে চলে যাই। এটা কিন্তু অনেক বড় একটা ধাপ, ছোট না, এটা অনেক বড়। তারপর আমরা আরেকটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করব। একটি আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষায় দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। বাগানটির পরিসীমা 36 মিটার হলে প্রস্থ আমরা বের করি। অর্থাৎ তাহলে এটার আমরা প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য পেলাম, পরিসীমা পেলাম, কিন্তু প্রস্থ পেলাম। প্রস্থ আমরা বের করবো একদম সহজ। মনে করি আয়তাকার বাগানের প্রস্থ হচ্ছে x মিটার, আয়তাকার বাগানের দৈর্ঘ্য y সমান 2 মিটার, যেটুকু আমরা পেলাম। আর পরিসীমা 2x সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2x ব্র্যাকেট y প্লাস 2 প্লাস y আবার সমান 2 ব্র্যাকেট y প্লাস 2, তারপরে 2 গুণিত স্কয়ার 4y প্লাস 2। তাহলে একটা আমরা পেয়ে গেলাম। প্রশ্ন মতে বা 4y প্লাস 4 36, 4y সমান 36 মাইনাস 4, 4y সমান 32, 4y 32 এর ভাগে 4, তাহলে 4 32। তাহলে আয়তাকার বাগানের প্রস্থ আমরা পেয়ে গেলাম কত মিটার? 8 মিটার। তাহলে তোমরা এটা লিখে নাও, নাকি আমি এটা বোর্ডে লিখে দিই? তোমরা লিখে নাও। সময় কিন্তু খুব কম, উত্তর করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখতেছো? লিখতেছো? জি স্যার, লেখা হয়ে গেছে। শেষ না? আরো আছে কিন্তু, স্যার দেখা হয়নি। এটা অনেক বড়। তাহলে আমরা একটু প্রশ্নের উত্তরগুলা দেখি। এই যে পর্যন্ত আমি তোমাদেরকে এইগুলি শিখালাম, দেখি পারো কিনা। কিছু পারলে তো আমি বুঝবো। সমীকরণ কাকে বলে বলো তো? যে কেউ একজন বলো। স্যার কি বলছেন? সমীকরণ কাকে বলে? কোন অজ্ঞাত রাশিকে খুঁজে বের করাকেই সমীকরণ বলে। তাহলে কোন অজ্ঞাত রাশিকে খুঁজে বের করাই সমীকরণ বলে। তাহলে অজ্ঞাত রাশি আমরা জানি না অজ্ঞাত রাশি কি, ঠিক আছে? সেটাকে খুঁজে বের করার নামই হচ্ছে সমীকরণ। ওকে, ধন্যবাদ। তাহলে এখানে বলো তো 3x প্লাস 1 সমান সমান 7 হলে x কত? বলতে পারবে? এটা সহজ একটা অঙ্ক। স্যার 6। অর্থাৎ 3x প্লাস 1, ঠিক আছে? স্যার 6 হবে। হ্যাঁ। তারপরটা বলো তো 2p সমান সমান 1 সমান সমান 5 হলে সমীকরণটি পিস নিচের কোনটি? এগুলো সহজ, উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা এখানে একটা দেখো, আমি কিছু আপেল তোমাদের সামনে তুলে ধরছি। আপেল প্লাস 1, এই যে x প্লাস x প্লাস 1, তাহলে সমান সমান x প্লাস 3। তার মানে x প্লাস 3 কেন? এখানে একটা আপেল, দুইটা আপেল, এখানে একটা আছে গাত, তার মানে এখানে 3 আছে, দেখছো? পাওয়ার আছে। তাহলে 1 2 3 সমান সমান -3। কোথায় না নিচে এখানে লাইভে লাইভে। আর বোর্ডে আঁকা দিচ্ছে। ইয়াসিন, তোমাকে আমি দেখছি, এটা এটা তুমি কিন্তু এখন দাগ দিছে এই ছেলেটা, এটাকে আমি অফ করে দিচ্ছি। স্যার ওকে ওকে বাইর করে দেন। বাইর করে দিচ্ছি, আমি দেখছি ও দাগ দিছে যে, বাস বাইর করে দিলাম। তোমার শাস্তি স্বরূপ তোমাকে বের করে দিলাম। তোমাকে আমি রিপোর্টও দিতে পারবো, কিন্তু রিপোর্ট দিচ্ছি না। তোমাকে রিপোর্ট দিচ্ছি না, আমি সাবমিট শুধু দিচ্ছি। নেক্সটে তোমাকে আর আমি এখানে ঢুকতে দিব না। স্যার ভাই ডান। তাহলে তাহলে একঘাত বিশিষ্ট অজ্ঞাত চলকের সমীকরণটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম। একঘাত বিশিষ্ট চলকের সমীকরণ।
দেখো আমি কিভাবে আনতেছি, এই যে আসি গেছে একঘাত বিশিষ্ট চলকের সমীকরণ। তাহলে 2x সমান সমান y সমান সমান 2y - 3, এদিকেও সমান এদিকেও সমান, একঘাত বিশিষ্ট চলকের সমীকরণ। তাহলে একঘাত বিশিষ্ট অজ্ঞাত দুইটি চলকের সমীকরণ। আমি এটাকে একটু দাঁড়াও কেটে দিচ্ছি। হ্যাঁ, তারপর আমার সময় কম, তোমরা দেখি না এখানে অঙ্ক করানো পুরোপুরি বাকি আছে। দেখো এই যে বাম পক্ষ ডান পক্ষ সমান সমান, এখন আমাদেরকে এই অঙ্কটা করতে হবে তোমাদেরকে। ডান পক্ষ সমান সমান বাম পক্ষ সমান চিহ্ন দ্বারা, অর্থাৎ দুই পাশে সমান হবে। চলক, এটা হচ্ছে চলক, মনে রাখবা। তোমরা কিন্তু অঙ্কের অংশগুলি যদি না জানো তাহলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। এক্স মানে কি চলক, তাহলে এখন 2 মানে কি সহগ, মনে রাখবে। 1 মানে ঘাত মানে পাওয়ার, তারপরে এগুলো কিন্তু আমি সব নোট করে দিচ্ছি তোমাদের জন্য। এই দেখো এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, আর এটা হচ্ছে ধ্রুবক। তার মানে আমি এখানে দুইটা ধ্রুবক। হ্যাঁ সবগুলো ভাগ করে দিয়েছি। দেখো বাম পক্ষ সমান চিহ্ন, ডান পক্ষ সহগ, চলক, ঘাত, প্রক্রিয়া চিহ্ন, ধ্রুবক। ঠিক আছে, স্যার আমরা একটু লেখার জন্য এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা লিখে নাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা ধ্রুবক কি? চলমান। স্যার একটু লিখতে আচ্ছা দেখেন এখন না। আমার সময় কম, তো আমি এই বাকি অংশ নেক্সট ক্লাসে তোমাদেরকে করাবো, কেমন? এ পর্যন্ত তোমরা থাকো, বাকি ক্লাসের অংশ আমরা নেক্সট ক্লাস থেকে করাবো। এখন আমি ছোটখাটো একটা বাড়ির কাজ দিব, এখানে অনেক কাজ আছে, আমি এতগুলো শেষ করতে পারবো না। আমি আজকে অনেক বিষয় নিয়ে আসছিলাম কিন্তু সময়ের অভাবে পারিনি, অনেক অঙ্ক আছে স্যার এখানে। এটা তুলবো। আমি বাড়ির কাজ একটা দিয়ে দিই, আগামী ক্লাসে তোমাদেরকে এই এটা পুরোটা আমি করাবো, কেমন? বাড়ির কাজটা লিখি না, আবার আসছে কেন? তাহলে বাড়ির কাজটা দিনে না বাড়ির কাজ স্যার এগুলি বইয়ে আছে? আসো, অবশ্যই বই আছে, কেন বই স্যার কত থাকবে না? পৃষ্ঠায়? তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় 85 পৃষ্ঠায় দেখবে, ওটা পুরোটা পড়বে আগে। তো সবাইকে জি ধন্যবাদ, স্যার। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।